জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হবে এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া। ইতোমধ্যে মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দেবেন এই মামলায়। এছাড়াও গত ৫ই আগস্ট চানখারপুলে দায়িত্বরত পুলিশের এসআই কনস্টেবল এপিবিএনের সদস্যসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই মামলায় সাক্ষ্য দেবেন। গেল ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এতে শাহরিয়ার খান, আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিয়ার নিহত হন। তদন্তে উঠে এসেছে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন বা তত্ত্বাবধান করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।